নমস্কার বন্ধুরা, আমি রুব। আজ তোমাদের জন্য আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম রক্তজবার রহস্য। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। দুপুর গড়িয়ে বিকেল হতে মেঘে ঢাকা আকাশ যেন চাপা কান্না চেপে রেখেছে। সুন্দরপুর গ্রামে আজকাল একটা গুজব উঠেছে। কেউ কেউ বলছে রক্তজবা ফুলের গাছে নাকি মৃত মানুষের আত্মা বাস করে। দিনের আলোয় ফুলগুলো যেমন উজ্জ্বল লাল, রাত নামলে সে লাল যেন জমাট বাঁধা রক্তে পরিণত হয়। এই গুজব একেবারে হালকা ছিল না। মাত্র 1 মাসে 3 জন নিখোঁজ, এবং 3 জনেরই শেষ অবস্থান ছিল সেই পুরনো জমিদার বাড়ির বাগান ঘেরা জমিতে, যেখানে রক্তজবার সারি ছিল। কলকাতা থেকে গ্রামে এসেছে অরিত্য সেন, একজন তরুণ ক্রাইম জার্নালিস্ট। তার মামার বাড়ি এই সুন্দরপুরে, কিন্তু সে এখানে ছুটি কাটাতে আসেনি, বরং তদন্ত করতে এসেছে। কারণ নিখোঁজ হওয়া 3 জনের একজন ছিল সহপাঠী, তার বন্ধু মেঘদূত। গ্রামে এসে সে শুনল জমিদার বাড়িটা এখন প্রায় পরিত্যক্ত। শুধু একজন মানুষ থেকে গেছে, ঝর্ণাদি। বয়স 60 ছাড়িয়ে গেছে। একজন কাজের মহিলা ছিল, জমিদার বাড়িতে ছোটবেলায় কাজ করত, এখনও ওই ভাঙা বাড়িতে থাকে। রাতে অরিত্য গ্রামের কয়েকজন যুবককে নিয়ে জমিদার বাড়ির বাগানে যায়। বাগান জুড়ে বিশাল রক্তজবার ফুলের গাছ, প্রতিটি যেন অদ্ভুতভাবে আলো আধারিতে কাঁপছে। হঠাৎ তারা দেখতে পায় একটা গাছের নিচে কাদামাটির ভেতরে লুকিয়ে আছে রক্তের দাগ। কিন্তু দাগটা আজকের নয়, পুরনো, তবু শুকায়নি। অরিত্য ছবি তোলে, নমুনা সংগ্রহ করে এবং ঝর্ণাদির কাছে যায়। ঝর্ণাদি ধীরে ধীরে মুখ খোলে। এই বাড়ির জমিদার হরিনাথ রায় বড় নিষ্ঠুর ছিলেন। ব্রিটিশ আমলে 3 জন কৃষক নাকি তাকে ফাঁকি দিয়েছিল জমি কর বাবদ। তিনি নৃশংসভাবে তাদের রাতের অন্ধকারে এই বাগানে এনে খুন করেন এবং দেহ পুঁতে ফেলেন গাছের গোড়ায়। পরদিন ওই গাছেই ফুটেছিল প্রথম রক্তজবা। সেদিন থেকেই জবা ফুলের রং সাধারণ লাল নয়, অদ্ভুত এক গাঢ়ত্ব রয়েছে, যেন মৃতের রক্তের ছায়ায়। অরিত্য স্তব্ধ। গল্প অপ্রাকৃতিক হলেও নিখোঁজ হওয়ার ঘটনা বাস্তব। ঝর্ণাদি বলল, রাত 12টার পর কেউ যদি গাছের সামনে দাঁড়ায়, তাহলে গাছ ডাকে, আর যে তার ডাকে সাড়া দেয় সে আর ফেরে না। রাতে একা একা অরিত্য আবার বাগানে যায়, কেবল একটি টর্চ আর মোবাইলের ক্যামেরার সঙ্গে। রাত 12টা বাজার কিছু আগেই হঠাৎ টর্চ নিভে যায়। নিস্তব্ধতা ছিঁড়ে একটা অদ্ভুত ফিসফিসানি কানে আসে, আমার দেহ খুঁজে দাও। অন্ধকারে হাতড়ে অরিত্য একটা নরম নড়বড়ে মাটি পায়। সে কাদা মাটিতে হাত ঢুকিয়ে কিছু টানার চেষ্টা করে। একটা পুরনো চামড়ার ব্যাগ। খুলতেই মেলে হাড়, চুড়ি আর একটা পরিচয়পত্র, মেঘদূতের। ঠিক তখনই পেছনে শীতল নিঃশ্বাস। সে ঘুরে দাঁড়ায়, কেউ নেই, কিন্তু গাছের ছায়া যেন নড়ে উঠেছে। ভয়ে না, সাহসে সে বলে ওঠে, আমি তোমার ন্যায়ের জন্য লড়ব। গাছগুলো যেন এক মুহূর্তে কেঁপে স্থির হয়ে যায়। পরদিন অরিত্য পুলিশে খবর দেয়। পুলিশ খনন করে আরও 2টি দেহ উদ্ধার করে। 3 জনই নিখোঁজ যুবক। কিন্তু বিস্ময় এখানেই শেষ নয়। তাদের গায়ে ছিল জখমের চিহ্ন, যা মানুষের নয়, গাছের শিকড়ের মতো আঁকা বাঁকা কিছু দিয়ে করা। গ্রামে আবার শান্তি ফিরে আসে, কিন্তু রক্তজবা গাছগুলোর সেই অদ্ভুত লাল রং ধীরে ধীরে সাধারণ জবার রূপ নেয়, যেন তারা শান্তি পেয়েছে। অরিত্য কলকাতায় ফিরে প্রতিবেদন লেখে, রক্তজবার রহস্য প্রাকৃতিক নয়, ন্যায়ের প্রতীক্ষায় এক বাগান। শেষে একটি প্রশ্ন রেখে দেয় গল্পটি, রক্তজবা কি শুধু একটি ফুল, নাকি হাজার বছর ধরে জমে থাকা রক্ত আর ন্যায় আত্মচিৎকার?